বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা যে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তরের সিরিজ শুরু করেছি। আজকে নতুন একটা সেট যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং এগুলো কিন্তু লেটেস্ট ট্রেন্ডিং প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ার দুটো মিক্সড করে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এবং এখান থেকে হুবহু প্রশ্ন কিন্তু তোমরা আপকামিং পরীক্ষাগুলো কমন পাবে। তাহলে চলো দেখে নেবো যে প্রথম যে প্রশ্ন বলছে, দ্য প্রিন্স এই বইটির লেখককে? অপশন এ মন্টেস্কু, অপশন বি রুশো, না অপশন সি হচ্ছে মেকিয়াভেলি, না অপশন ডি হবস। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি মেকিয়াভেলি। তো মেকিয়াভেলি কিন্তু এই বিখ্যাত বইটির লেখক এবং এই প্রশ্নটা কিন্তু বহুবার রিপিট হয়, ঠিক আছে? তো মাথা রাখবে। আচ্ছা চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী 2 নম্বর যে প্রশ্ন, যে ভারতের প্রথম শিল্পনীতি ঘোষণা করা হয় কবে? 1948, 1956, 1977, না 1991? উত্তর কী হবে? উত্তরটা হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 1948 সালে কিন্তু ভারতবর্ষের প্রথম শিল্পনীতি ঘোষণা করা হয়েছিল। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ইনার লাইন পারমিট এটা কোন স্টেটে চালু আছে? তো 4টে অপশান দেখতে পাচ্ছ, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, না উত্তরপ্রদেশ? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি অরুণাচল প্রদেশ। দেখো, ইনার লাইন পারমিট এটা নর্থ ইস্টের কিছু রাজ্য যেমন অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এই জায়গাগুলো চালু আছে। অর্থাৎ এইসব স্টেটে যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের, মনে করো পশ্চিমবঙ্গ থেকে তুমি এইসব রাজ্যে যেতে চাও, তো তোমাকে একটা পারমিট নিতে হবে যে তুমি এই রাজ্যে কিসের জন্য আসছো বা কি কতদিন থাকবে, এই জন্য একটা পারমিট নিতে হবে। তো সেই পারমিটটা কিন্তু এখন যে এখানে বলেছে কোন স্টেটে চালু আছে, সেটা অরুণাচল প্রদেশে আছে। অরুণাচল প্রদেশ ছাড়াও কিন্তু মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুরে কিন্তু রয়েছে, মাথা রাখবে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি যে ভারতের প্রথম মহিলা মহাকাশচারী যে নাম কি ছিল? কল্পনা চাওলা। এটা কিন্তু বহুবার প্রশ্ন এসছে, কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে যে তিনি কোন মিশনে প্রথম যান? STS 87, STS 107, STS 61, না STS 91? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ তিনি কিন্তু প্রথম STS 87 এই যে মিশনে কিন্তু প্রথম মহাকাশে গিয়েছিলেন, ঠিক আছে? নেক্সট আমরা দেখব 5 নম্বর প্রশ্ন কি বলছে, রেগুর যে শব্দটি এটি কোন ধরনের মাটির জন্য ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ রয়েছে লাল মাটি, বি জলসেচযুক্ত মাটি, সি দোআঁশ মাটি, না ডি কালো মাটি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি কালো মাটি। তো কালো মাটিকে কিন্তু রেগুর বলা হয় এবং এখানে কিন্তু তুলো চাষ ভালো হয়। কী চাষ ভালো হয়? তুলো চাষ ভালো হয়, ঠিক আছে? তো আচ্ছা নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের কোন জেলায় তিলপাড়া ব্যারেজ অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, না পুরুলিয়া? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ বীরভূম। তো বীরভূমে কিন্তু এই বিখ্যাত তিলপাড়া ব্যারেজ রয়েছে এবং যদি বলে যেটা কোন নদীর যে ওপর রয়েছে তিলপাড়া ব্যারেজটা, সেটা হবে ময়ূরাক্ষী। মাথা রাখবে, কিন্তু অনেক সময় যে প্রশ্ন কিন্তু নদীর উপর দিয়ে করে, ঠিক আছে? তো ময়ূরাক্ষী নদীর উপর রয়েছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন বলছে যে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে বন, বন্যপ্রাণী সংরক্ষণ এটি রাজ্য তালিকা থেকে অর্থাৎ স্টেট তালিকা থেকে কিসে নেওয়া হয়েছে? সমবেত তালিকা বা কনকারেন্ট লিস্টে নেওয়া হয়েছে। স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নেওয়া হয়েছে। এটা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? সেটা হচ্ছে 39, 42, 44, না 52? তো উত্তর হবে অপশন বি 42তম। তো 42তম সংবিধান সংশোধনী কবে হয়েছে? 1976 সালে হয়েছে এবং এই সংবিধান সংশোধনীর মাধ্যমে বন, বন্যপ্রাণী সংরক্ষণ এটা আগে স্টেটের আন্ডারে পড়তো, স্টেট লিস্টে পড়তো, কিন্তু পরবর্তীতে এটা সমবেত বা কনকারেন্ট লিস্টে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে? চলো পরবর্তী দেখে নেব যে বিখ্যাত মাইথন বাঁধ এটি কোন নদীর ওপর অবস্থিত? ময়ূরাক্ষী, দামোদর, অজয়, না গঙ্গা? দেখো, এখানে যে প্রশ্নটা করা হয়েছে এখানে কিন্তু যে অ্যাকচুয়াল যে অ্যান্সারটা হবে বরাকর। কোন নদীর উপর রয়েছে? বরাকর, মাথা রাখবে, ঠিক আছে? তো কিন্তু যেহেতু এখানে বরাকর দেয়নি, তো এখানে দামোদর হবে, কারণ দামোদরের উপনদী হচ্ছে বরাকর। কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় বরাকরটাই করবে, ঠিক আছে? তো যদি অপশানে না থাকে সেক্ষেত্রে দামোদর হবে, কিন্তু বরাকরটাই অ্যাকচুয়াল অ্যান্সার। মাইথন বাঁধ রয়েছে, ঠিক আছে? তো এই মাইথন বাঁধ কিন্তু পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড বর্ডারে রয়েছে। আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, রাঢ় অঞ্চল। তো রাঢ় অঞ্চলের প্রধান ফসল কি? তুলো, চীনাবাদাম, ধান, না আখ? উত্তর হবে অপশন এ ধান। তো রাঢ় অঞ্চলের প্রধান ফসল হচ্ছে ধান। নেক্সট আমরা দেখে নেব যে ভারতের 2011 সালে যে আদমশুমারি হয়েছিল সেখানে নারী এবং পুরুষের অনুপাত কত ছিল? 943, 980, 950, না 910? উত্তর হবে অপশন এ 943, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষের মধ্যে 943 জন কিন্তু নারী রয়েছে, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব মন্টেগু চেমসফোর্ড যে সংস্কার, যেটাকে আমরা মন্টফোর্ড সংস্কারও বলে থাকি, এটা কত সালে কার্যকর হয়? তো 1909, 1919, 1935, না 1947? তো কবে হয়েছিল?
সালে মন্টেগু চেমসফোর্ড এটা কিন্তু কার্যকর হয়। আর 1909 সালে হয়েছিল কি মরলে মিন্টো সংস্করণ, মরলে মিন্টো হয়েছিল 1909 সালে, ঠিক আছে। তো আর 1945 সালে যে আমরা জানি যে এটা যে ভারত শাসন আইন হয়েছিল, আর 1947 সালে তো ভারতবর্ষ স্বাধীন হয়। নেক্সট আমরা দেখব যে ভারতের কোন রাজ্যে দুধওয়া জাতীয় উদ্যান অবস্থিত, এই প্রশ্নটাও কিন্তু রিপিট হয়। তো আসাম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ না ছত্তিশগড়, উত্তর হবে অপশন বি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে বিখ্যাত দুধওয়া ন্যাশনাল পার্ক অবস্থিত। নেক্সট আমরা দেখে নেব যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল, পাটলিপুত্র, তক্ষশিলা, রাজগৃহ না কৌশাম্বী। তো উত্তর হবে অপশন এ পাটলিপুত্র। তো চন্দ্রগুপ্ত মৌর্য যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, তার রাজধানী ছিল পাটলিপুত্রতে। যদি বলে পাটলিপুত্র বর্তমানে কোথায় রয়েছে, সেটা হচ্ছে পাটনা, যেটা বিহারের রাজধানী, ঠিক আছে, তো মাথায় রাখবে। নেক্সট আমরা দেখে নেব যে ভারতের সবচেয়ে বড় উপকূলীয় লেগুন কোনটি। তো চারটে অপশন, ভীমনাথ, চিল্কা, কোলেরু না পালার। তো উত্তর কী হবে, উত্তর হবে অপশন বি চিল্কা। তো চিলিকা বা চিল্কা বলে, ঠিক আছে, চিল্কা বলা হয়। তো এটা উড়িষ্যাতে আছে এবং এটাই ভারতবর্ষের সবথেকে বড় উপকূলীয় লেগুন। নেক্সট আমরা দেখব যে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে জাতীয় ভাষার উল্লেখ আছে। তো চারটে অপশান, 343, 344, 345 না 346। দেখো একেবারে মানে গেস করার জায়গা রাখে না, পুরো না জানলে কিন্তু উত্তর করা যাবে না। উত্তর হবে অপশন এ 343। তো 343 নম্বর ধারা অনুযায়ী হিন্দিকে কিন্তু জাতীয় ভাষার যে উল্লেখ করা হয়েছে, পাশাপাশি ইংরেজিতেও কিন্তু কাজ করা যায় বলে এটা বলা হয়েছে, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখব ফরওয়ার্ড ব্লক এই দলটি কে প্রতিষ্ঠা করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসু, ভূপেন্দ্রনাথ দত্ত না হেমচন্দ্র কানুঙ্গ। তো উত্তর হবে অপশন এ নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কিন্তু তোমরা জানো যে 1939 সালে যখন তিনি কংগ্রেস ত্যাগ করেছিলেন, তারপর কিন্তু তিনি এই ফরওয়ার্ড ব্লক দলটি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে 17 নম্বর, কোন ধাতুকে ধূসর সোনা বলা হয়, নিকেল, প্লাটিনাম, জিঙ্ক না ইউরেনিয়াম। তো উত্তর হবে অপশন বি প্লাটিনাম। নেক্সট আমরা দেখব গুপ্ত যুগের মুদ্রায় কোন দেবতার ছবি সাধারণত দেখা যায়। তো চারটে অপশান রয়েছে, বিষ্ণু, শিব, লক্ষ্মী না সূর্য। তো উত্তর হবে অপশন এ বিষ্ণু। দেখো বিষ্ণুর ছবিটা বেশি দেখা যায়, কিন্তু এছাড়া কিন্তু লক্ষ্মী, সূর্যর ছবিও কিন্তু ছিল, ঠিক আছে, মাথা রাখবে। নেক্সট আমরা দেখব যে ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, অর্থাৎ প্রথম যে স্যাটেলাইট লঞ্চ সেটা কোথা থেকে হয়েছিল, শ্রীহরিকোটা, থুম্বা, চন্দিপুর না পকরণ। তো উত্তর হবে অপশন বি থুম্বা। থুম্বা যে স্যাটেলাইট লঞ্চার যেখানে রয়েছে, এটা হচ্ছে কেরালাতে। তো সেখান থেকে কিন্তু এটা উৎক্ষেপণ হয়েছিল। আচ্ছা, নেক্সট বলছে যে কোন নদীকে বিহারের বিষাদ বলা হয়। দেখো বিষাদ মানে দুঃখ, এটা ঘুরিয়ে দিয়েছে জাস্ট, আর কিছু না। তো আমরা প্রত্যেকে জানি কি, চারটে অপশান, কোশি, গঙ্গা, ঘাগরা না গণ্ডক। উত্তর হবে কোশি। তো কোশি নদীকে কী বলা হয়, বিহারের দুঃখ বলা হয়, ঠিক আছে। তো ঠিক সেরকমভাবে দামোদরকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ, আর ব্রহ্মপুত্র নদীকে বলা হয়, নদকে বলা হয় আসামের দুঃখ, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা প্রশ্ন দেখে নেব যে জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক চা চাষ হয়। অপশান এ রয়েছে জলপাইগুড়ি, অপশান বি আলিপুরদুয়ার, অপশান সি দার্জিলিং, অপশান ডি কোচবিহার। তো উত্তর কী হবে, উত্তর হবে অপশান সি দার্জিলিং। তো পশ্চিমবঙ্গের সব থেকে বেশি চা উৎপন্ন হয় দার্জিলিং, এছাড়া কিন্তু জলপাইগুড়ি জেলায়, কোচবিহারে এখানেও কিন্তু চা চাষ হয়, মাথায় রাখবে, ঠিক আছে। তো আর সবথেকে সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে সুগন্ধি চা কিন্তু পাওয়া যায় দার্জিলিংয়ে। আর যদি বলে যে ভারতের সবথেকে বেশি চা উৎপন্ন হয় কোন রাজ্যে, সেটা কিন্তু আসাম, মাথায় রাখবে। পরবর্তী দেখব বক্সা টাইগার রিজার্ভ এটি কোন জেলায় অবস্থিত, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার না উত্তর দিনাজপুর। তো উত্তর কী হবে, উত্তর হবে অপশন বি আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ার জেলায় কিন্তু এই বক্সা টাইগার রিজার্ভ রয়েছে। তোমরা জানো জলপাইগুড়ি ভেঙে কিন্তু আলিপুরদুয়ার হয়েছে 2014 সালে। এটাও কিন্তু একবার পরীক্ষার প্রশ্ন এসেছিল যে জলপাইগুড়ি ভেঙে কত সালে আলিপুরদুয়ার জেলা হয়েছে, সেটা হচ্ছে 2014 সালে। নেক্সট দেখব যে 1971 সালে যে মুক্তিযুদ্ধে ভারতের নৌবাহিনী অপারেশনের নাম কী ছিল। এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন। তোমরা জানো 1971 সালে কী হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, এবং এই মুক্তিযুদ্ধের ফলেই কিন্তু বাংলাদেশ নতুন স্বাধীন রাষ্ট্র হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করেছিল, ঠিক আছে। তো এই সময় ভারতের সঙ্গে কিন্তু পাকিস্তানেরও যুদ্ধ হয়েছিল এবং ভারতবর্ষই কিন্তু বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছে। তো সেই সময় ভারতের নৌবাহিনী অপারেশন করেছিল, সেই অপারেশনটার নাম কি। চারটে অপশান দেখতে হচ্ছে, অপারেশন ব্লু স্টার, অপারেশন ট্রাইডেন্ট, অপারেশন বজরং না অপারেশন সাফ শুটার। তো উত্তর কী হবে, উত্তর হবে অপশন বি অপারেশন ট্রাইডেন্ট। তো অপারেশন ট্রাইডেন্টের মাধ্যমে ভারতের যে নৌবাহিনী সেটা কিন্তু করাচি বন্দর রয়েছে, পাকিস্তানের যে করাচি বন্দর রয়েছে, সেই করাচি বন্দরে কিন্তু আঘাত এনেছিল,
ঠিক আছে, তো তছনছ করে দিয়েছিল করাচি বন্দর। তো সেই যে অপারেশনটার নাম হচ্ছে অপারেশন ট্রাইডেন্ট, 1971 সালে হয়েছিল। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে ভারতীয় নির্বাচন কমিশন এর প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন, টি.এন. সেশন, এস.এল. শুক্লা না বি.বি. তিওয়ারি? তো উত্তর হবে অপশন এ, সুকুমার সেন। আমাদের বাঙালি গর্বের বিষয়। তো প্রথম নির্বাচন কমিশনার হচ্ছে সুকুমার সেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। এই প্রশ্নটা তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক, যে কোনটি পেনিনসুলার নদী নয়? ঠিক আছে, পেনিনসুলার মানে দক্ষিণ ভারতের যে নদীগুলোকে পেনিনসুলার বলা হয়, এটা কোনটা নয় বলেছে? গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী? উত্তরটা দেওয়ার চেষ্টা করো কমেন্টে। তো যারা জানো না কমেন্ট ফলো করো, জেনে যাবে। এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমাদের পরিচিত কেউ যদি এই পরীক্ষাগুলো দিয়ে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা তাদেরকে শেয়ার করতে ভুলো না। নিচে আমাদের টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও, সেখানে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।